তোমাকে আমি ছেড়ে দিলাম 60-70 বছর, 80 বছর, 100 বছর তোমাকে আমি ছেড়ে দিলাম। তুমি কি পরিমাণ অন্যায় করতে পারি আমি এটা দেখবো, তোমাকে বাধা দেব না, তোমাকে আবদ্ধ করে রাখবো না, কিন্তু আমার কাছে তোমাকে আসতেই হবে কিয়ামতের ময়দানে। সেদিন কিন্তু তুমি আমার থেকে পালাতে পারবে না। সেদিন তুমি আফসোস করে বলবা, হায় আজকে যদি আমি মাটি হয়ে যেতাম, কুনতু তুরাবা, আজকে যদি আমি মাটি হয়ে যেতাম, মাটির সাথে মিশে যেতাম, আবার আমার যে অস্তিত্ব আছে এগুলো যদি বিচ্ছিন্ন হয়ে যেত, তাহলে আজকে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমাকে দাঁড়াতে হতো না। হায় হায়, কেন মাটি হলাম না? এইভাবে তারা কিয়ামতের ময়দানে আফসোস করবে, কিন্তু ফালাতে পারবে? পালানোর সুযোগ নাই। দুনিয়া যা মন চাই করো, তোমাকে স্বাধীনতা দিয়েছি, কিন্তু এই স্বাধীনতাই শেষ নয়, তোমাকে আমার কাছে আসতেই হবে। যেরকম ঘুড়ি উড়ায় বালকরা, ঘুড়ির রশি কার হাতে থাকে? বালকের হাতে থাকে। ঘুড়ি যখন আকাশে উড়ায়, কল্লা নাড়াইতে নাড়াইতে উঠায়, কল্লা নাড়ায় এভাবে যে আমি আর আসতে চাই না। আবার যখন বিকাল বেলা হয়ে যায়, সূর্য ডুবেবার মুহূর্তে যখন ঘড়ির রশি যার হাতে, সে যখন টানে, যেই ঘড়ি মাথা নাড়ায় আসবে না, সেই ঘড়ি আসে কিনা বলেন? সেই ঘড়ি কিন্তু ঠিকই আসে। মালিকের কাছে যেতে হবে। আমাদের একটা রশি আছে, সেই রশির কার হাতে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। তিনি আমাদেরকে সময় হলে টান দিবেন। এখন স্বাধীন, এখতিয়ার, কোনো বাধা নাই। এই জন্য মানুষ শয়তানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কি করেন নাই? শৃঙ্খলাবদ্ধ করেন নাই। অসুলসিরাতি শায়াতিন, একমাত্র জিন শয়তানকে রমজান মাসের উপলক্ষে মর্যাদার খাতিরে তিনি তালাবদ্ধ করে রাখেন। তারপরে কি? অফি রাওয়ায়াতিন ফুতিহাত আবওয়াবুর রাহমা, খুলে দেন, রহমতের দরজাগুলা খুলে দেন, যাতে করে যে গুনাহগার সেও রহমত থেকে বঞ্চিত না হয়, যে পাপাচার সেও যেন রহমত থেকে বঞ্চিত না হয়, জুলুম করে সেও যেন আল্লাহ রহমত থেকে বঞ্চিত না হয়, যে মুমিন সে যেন আল্লাহ রহমত থেকে বঞ্চিত না হয়, যে কাফের সেও যেন রমজানের খাতিরে রহমত থেকে বঞ্চিত না হয়। এই জন্য আমভাবে অফি রাওয়ায়াতিন ফুতিহাত আবওয়াবুর রাহমা, সকলের জন্য রহমতের দরজা খোলা। সেই রহমতের সামিয়ানের নিচে মুসলিম বসবাস করতে পারে, হিন্দু বসবাস করতে পারে, বৌদ্ধ বসবাস করতে পারে, খ্রিস্টান, ইহুদি, যত ধর্ম অবলম্বীরা আছে, সমস্ত ধর্ম অবলম্বীরা সেই রহমতের নিচে বসবাস করবে রমজানের খাতিরে।